আগের যে শিক্ষা কারিকুলামটা ওইটার মাঝে যে পাঠ্যপুস্তক তৈরি করার যে ধরনটা ছিল আর যেভাবে আমাদের শেখানো হতো কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি সহজ করতে গিয়ে আর একটু বেশি জটিলভাবে লিখে ফেলেছে। আগের শিক্ষা কারিকুলামের যে মূল্যায়নের নীতি, যেমন ত্রিভুজ দিত হচ্ছে সর্বোচ্চ গ্রেড পেলে, ইন্টারমিডিয়েট ছিল বৃত্ত এবং স্কোয়ার ছিল প্রারম্ভিক। আর আমি ওইটা আসলে নিজেও বলতে পারছি না শিক্ষকরা কি দেখে এখানে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে মার্কিং করতো, কিন্তু আমাদের এখন আবার যে অর্ধবার্ষিক পরীক্ষার পরে যে আবার নতুন মানে আবার পুনরায় সেই আগের শিক্ষা কারিকুলামে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সৃজনশীল আকারে প্রশ্ন করা হয়, সেখানে কিন্তু আবার ঠিক আগের মতোই 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, যেখানে আমাদের বার্ষিক রিটিন হচ্ছে 100, সেটাকে আবার 70% কনভার্ট করা হচ্ছে এবং সিটি অর্থাৎ শেখনকালীন মূল্যায়নে বাকি 30 মার্ক নিয়ে 100 মার্কের গ্রেডিং করা হচ্ছে। হঠাৎ করে এই পরিবর্তনটা চলে এসেছে। মানে গত 2 বছর তো আমরা বলতে গেলে হেলায় ফেলায় নাচে গানে এভাবে কাটিয়ে দিয়েছি, পড়াশোনাও করেছি এভাবে, কিন্তু হঠাৎ করে একটু বেশি চাপ হয়ে গিয়েছে এবং যে আমরা বলতে গেলে এই 3 মাসের মধ্যে তো এই নতুন সিলেবাস এসেছে, এই 3 মাসের মধ্যে আমরা পুরো বছরের সিলেবাসটা আবার নতুন করে শেষ করেছি। প্রায় বেশিরভাগ স্টুডেন্টদেরই সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই মানে আগের কারিকুলাম হিসাবে আগে যেভাবে পরীক্ষা হতো, 5 ঘন্টার পরীক্ষা হতো, দলীয় কাজ ছিল, একক কাজ ছিল এবং জোড়ায় কাজ ছিল, এই সিলেবাস অনুসারে কিন্তু বহুত আগে এই সিলেবাস শেষ। কিন্তু এই আবার যে নতুনভাবে আবার কারিকুলামটা চেঞ্জ করলো, এখানে আমাদের কিন্তু দৃশ্যপট সহ এবং দৃশ্যপট ছাড়া এরকম সৃজনশীল প্রশ্ন ক এবং খ, গ যুক্ত এরকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এটার জন্য কিন্তু আবার ওই নানা জায়গা থেকে কমপ্লিকেটেডভাবে আমাদের আবার এই অধ্যায়গুলো অধ্যয়ন করতে হচ্ছে। তাই প্রশ্ন অনেক জটিল আসছে, কারণ যারা শিক্ষক আছেন তারা জেনারেল নলেজের মাধ্যম থেকেও প্রশ্ন দিচ্ছে এবং